আমার সোজা কথা হচ্ছে এইটা, নির্বাচন না। যেখানে নৌকা নাই সেখানে কোনো ভোট নাই। কারণ দেশের ৪০ থেকে ৫০ ভাগ মানুষ এই নৌকার সমর্থক। তো ইউনূসের কোন এখতিয়ারে এই সে নির্বাচন থেকে নৌকাকে সরিয়ে রাখছে? ব্যালট পেপারে নৌকা নাই কেন? ইউনূস তার মেটিকুলাস ডিজাইনে এইটাও যদি বলতো যে মিথ্যা মামলা দিয়ে আসামি বানিয়ে সে জেলে রেখেছে, যাদের এইটা যদি বলতো যে যাদের বিরুদ্ধে মামলা আছে, যদিও এগুলা মিথ্যা মামলা, যদি বলতো যাদের বিরুদ্ধে মামলা আছে, বিচারাধীন আছে যারা, তারা অংশগ্রহণ করতে পারবে না নির্বাচনে, কিন্তু আওয়ামী লীগ থাকবে। যাদের বিরুদ্ধে মামলা নাই তারা নির্বাচন করবে। তাহলে তাহলেও আমি মেনে নিতাম যে এইটা তার মেটিকুলাস ডিজাইনে করছে। আওয়ামী লীগ তো নির্বাচনে আছে, লোকজনকে বলতাম হ্যাঁ যান আপনি আওয়ামী লীগের ইয়ে হোক নতুন, যেই হোক আওয়ামী লীগের প্রতিনিধিকে আপনি ভোট দেন। তো এই নির্বাচন, এটা তো প্রহসনের পাতানো নির্বাচন। এইখানে অলরেডি ভোট টোট হয়ে গেছে, সবকিছু শেষ। জামাতকে ইয়ে করবে। তো আমার যতটুকু ধারণা সে একটা জাতীয় সরকার গঠন করবে। জামাত, বিএনপি আর ওই চিলড্রেন্স পার্টি শিবির যেগুলা ছাত্রলীগে ছিল, ওদের কয়েকটা ইয়ে থাকবে এই চিলড্রেন্স পার্টির, এইগুলা দিয়ে একটা জাতীয় সরকার করবে। ম্যাক্সিমাম আমার দৃষ্টিতে, আমার ধারণা ওরা ৬ মাস বাংলাদেশে থাকবে। বাংলাদেশে বড় ধরনের একটা বিশৃঙ্খলা, অরাজকতা তৈরি হবে এই ৬ মাসের মধ্যে। লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হবে, যেটা চাই না। আবার মানে ইয়েটা থাকতে পারবে না ওরা, কিন্তু ইউনূস এর আগে তার সবকিছু গুছিয়ে সে পালাবে। এই আসিফ নজরুলও দেখছি অলরেডি আজকে সে চিকিৎসার জন্য নাকি সিঙ্গাপুর যাচ্ছে। তারপরে উপদেষ্টা তো বলি না, উপদুষ্টা এই ফারুকি শো, এরা অলরেডি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে, লাল পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্ট করে নিয়েছে। এরা প্রত্যেকেই পালানোর চেষ্টা করছে। এই রিজওয়ানা বলছিল যে না আমি বাংলাদেশেই, আমি আমার মৃত্যু আমি চাই, আজীবন বাংলাদেশে থাকবো, সেও করে ফেলেছে। জি, এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তারা এই কাজগুলো করছে এবং তারা যে খুব একটা সফল হচ্ছে তা কিন্তু নাহিদের ব্যাপারটা আমরা জানতে পারছি যে তার কম্বোডিয়া, সম্ভবত কম্বোডিয়ার পাসপোর্ট না না না, কম্বোডিয়া না, এটা হচ্ছে ডোমিনিকান, ডমিনিকান, সরি, ইয়েস ইয়েস। তো তারা এই যে জিনিসগুলো করছে এবং সেগুলো নিয়ে রিটও হচ্ছে যে না এরকম একটা ঘটনা ঘটানো হচ্ছে, ধরা পড়ছে, অর্থাৎ এই ধরা পড়া তো অনিবার্য। তো এই বিষয়গুলো আমরা দেখবো সামনে, কিন্তু আপনি যদি আমাদেরকে একটু আলোকিত করতেন, যারা অভিনয় শিল্পী রয়েছেন তাদের মধ্যে আমি একটা বড় সংখ্যার মানুষদেরকে চিনি, কথা হয়, বুঝতে পারি, দমবন্ধকর একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন। নতুন কোনো শো নাই, ভালো নাটক হচ্ছে না, সিনেমা হচ্ছে না, যেই সিনেমাগুলো নির্মাণাধীন ছিল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, প্রডিউসার টাকা দিতে ভয় পাচ্ছে, সিনেমা হলগুলো বন্ধ হচ্ছে, বুঝতেই পারছেন নারীদের যেভাবে বস্তাবন্দি করে রাখা হচ্ছে। বাংলাদেশের মানুষ ধর্মে থাকবেন, গানে থাকবেন, বিনোদনে থাকবেন, সব দিকে থাকবেন। এই যে একটা শান্তিপ্রিয় মানুষ যারা কিনা বিনোদনে থাকবে, সংস্কৃতিতে থাকবে, তাদেরকে আফগানিস্তান বানানোর যে চেষ্টাটা করছে, সেই চেষ্টার সাথে সাংঘর্ষিক কিন্তু আবার দেখেন স্বাধীন খসরু ভাই, আপনি একটা সংস্কৃতির সাথে যুক্ত একজন মুক্ত মনের মানুষ হিসেবে আমি এই প্রশ্নটা করি। ইউনূসের ক্যাবিনেটের 80% লোক কিন্তু নিধার্মিক, শুধু নিধার্মিক না, ইসলাম বিদ্বেষী, মানে এবং মুনাফিক। দেখেন সরাসরি আমি নিজে ব্যক্তিগতভাবে নিজে ৪-৫ জনকে চিনি, যে ডক্টর শারমিন মুর্শেদ, কুমার মুর্শেদের বোন, আমার ফ্রেন্ড এইখানে, উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় খান সরওয়ার মুর্শিদের মেয়ে। জি, একজন প্রতারক মহিলা, সে একজন প্রতারক। আপনি এদের চরিত্র নাম ধরে বলতে পারেন, আমি যতদূর জানি আমি একটু বলার চেষ্টা করি। নির্ধারিক আপনি বলেন, ইউনূসের ধর্মটা কি আপনি আমার বলেন তো? নাস্তিক, মানে আমি এই পার্থক্যটা করি যে একজন মানুষ যখন বিয়ে করে, প্রথম যখন বিয়ে করে সে খ্রিস্টান হয়েছিল, খ্রিস্টান হয়ে বিয়ে করে যখন বিচ্ছেদ হয়ে যায়, চিটঙ্গে আইসা আফরোজা না কি যেন নামে একজনকে বিয়ে করে, তখন কিন্তু ওই খ্রিস্টান থেকে আবার ধর্মান্তরিত হয় নাই, ওই খ্রিস্টান থেকেই সে বিয়ে করেছে। আমরা এরকম প্রমাণ পাই নাই যে ধর্মান্তরিত হয়েছে। হ্যাঁ, পাসপোর্টটাও তার বাংলাদেশি না, সে ওই খ্রিস্টান হয়েছিল, ধর্মান্তরিত হয়ে মুসলমান থেকে ওই খ্রিস্টান হিসাবেই সে ইয়ে করেছে। সে এখন লোক দেখানোর জন্য মাথা একটা টুপি দেয়, নামাজে যায়, দেখা ঈদের নামাজে, সে তো মানে 100% নাস্তিক মানুষ, ধর্মবিশ্বাসী মানুষ না সে। আর তার উপদেষ্টা যারা বললেন এরা কি বলবো, এরা তো মানুষই না। জি, ইন্টারেস্টিং ব্যাপার এখানে যে
একজন মানুষ প্রকাশ্য যদি ধর্মহীন হয়, সে কোনো ধার্মিকের জন্য অনিরাপদ না, সে নিরাপদ। না কিন্তু না দেখেন, অবশ্যই পিনাকি অবশ্যই না। ভট্টাচার্য ঘোষণা দিয়ে নাস্তিক ছিলেন, কিন্তু এখন তিনি কি করছেন দেখেন, খেয়াল করে যে তিনি কিন্তু এখন ধর্ম প্রচার করছেন, অথচ তিনি কিন্তু নাস্তিক। তিনি একটা ভেগ ধরেছেন, অর্থাৎ মুনাফিক। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নাস্তিক, মদ পান করেন, যা মানে ইসলাম ধর্মে থাকলে যা করা যায় না সেগুলো তিনি করেন। এবং তার মেয়ের অবস্থা দেখেন, তিনি অপেরা সঙ্গীত শিল্পী, ভালো মানে বাংলাদেশে নারীদেরকে বস্তাবন্দি করছে, ওদিকে তার মেয়ের ক্লিভেজ ছাড়া ছবি খুব কম আছে। ক্লিভেজ তো খারাপ না, কিন্তু না না কিন্তু কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা খারাপ, মানে বাংলাদেশের এই জামাত ইসলামের অন্ততপক্ষে চোখে। তো পুরোপুরি সাংঘর্ষিক। আসিফ নজরুল এই থেকে শুরু করে ইউনূসের ক্যাবিনেটে এই যে সৈয়দা রিজওয়ানা থেকে শুরু করে আপনি অনেকগুলো নাম বলবেন, 80% নাস্তিক, কিন্তু তারা আবার একই থেকে মুনাফিক। এরা বলে না যে আমরা নাস্তিক, আমরা যে ধর্মহীন, এটা বলে না। হ্যাঁ তো ওই যে এই মানুষকে ইয়ে করার জন্য, মানুষ বিভ্রান্ত করার জন্য, মানুষের বিভ্রান্ত করার জি। জন্য। এই যে আলী রিয়াজ, মানে তার সাথে মদ খায় নাই এমন মানুষ খুব কম আছে, এবং মোহাম্মদ রে গালাগালি, নবীকে গালাগালি করার, সে মদ খায় কি পরিমাণ গালাগালি করে, এই পরিমাণ ভাই আমি গালাগালি কোনো বলি নাস্তিকও করে নাই। ভাই আমি বলি আলী রিয়াজ, আমি তারে আলী রিয়াজ ডাকি না, আলু রিয়াজ ডাকি। আলু ডাকার কথা মানে হচ্ছে যে আলুর দোষ একটা কথা আছে না, যে বলে যে আলুর দোষ, যে বদমাইশ টাইপের ইয়ে থাকে না, মেয়ে দেখলেই তার শিরশির করে উঠে গা, ছেলে দেখলেও শিরশির ইয়ে হয়ে যায়, যেটা ইউনূসের চিটঙ্গের মানে ইয়ে দেলু ব্যাপারীর ছেলে। এই আলু রিয়াজ যখন লন্ডনে ছিল, বিবিসিরই একজন কর্মকর্তা, আমি নাম নেব না, আমরা একসাথে নাটক করতাম, বিবিসির একজন সংবাদ পাঠিকা, সে এই যে অতন্দ্রানু রিপা যে প্রেগনেন্ট করে ওর এবর্শন করানো হইলো, পরে মেয়েটা যখন সোশ্যাল যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে দিল, তখন কিন্তু তাকে অ্যারেস্ট করে, কিছুদিন আগে আমি খবর নিয়েছি, এই মেয়েটা এখন জেলে আছে বিনা বিচারে। সে আলু রিয়াজ কিন্তু সে অস্বীকার করেছে যে এই মেয়েরে চিনে না, কিন্তু সাথে সাথে ওকে অ্যারেস্ট করে গ্রেফতার করিয়ে আচ্ছা, জেলে গ্রেপ্তার করে ঢুকিয়ে ফেলেছে। রেখেছে। হ্যাঁ, জেলে আছে এখনো। ওই দিনই করছে, যেই দিনই বিবৃতি আছে, সে অস্বীকার করছে। প্রেস উইং এ ডক্টর ইউনূসের প্রেস উইং থেকে বলা হয়েছে না আলী রিয়াজ এটা করেন নাই, আলী রিয়াজ অস্বীকার করেছেন, ছিলেন না, কিন্তু একই সাথে তাকে গ্রেফতার করে সে এখন পর্যন্ত জেলে আছে। এই আলু রিয়াজ যখন লন্ডনে ছিল, ভয়েস অফ আমেরিকাতে ওয়াশিংটন যাওয়ার আগে বিবিসিতে ছিল, বিবিসিরই একজন তার সহকর্মী, উনি গত বছর মারা গেছে, আমি নাম নিচ্ছি না, লন্ডনের সবাই জানে। এই মহিলাকেও প্রেগনেন্ট করে এবর্শন বিয়ের কথা প্রলোভন দেখিয়ে শেষে ওই মহিলা কেয়ার হোমে ছিলেন, উনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান এই আলু রিয়াজের কারণে। এই আলু রিয়াজের ঢাকা ইউনিভার্সিটির অন্য ছাত্রী আছে, রাজশাহী ইউনিভার্সিটি আছে, 2016 2018 অতদ্রানু তো পরে আমি 5-6 জনের নাম এই আলু রিয়াজের ইয়ে বলতে পারবো। লন্ডনে একজন মারা গেছে, জানতামই না এই ভদ্রমহিলা অ্যারেস্ট হয়েছেন। আমি একটু দেখাই দর্শকদের তাহলে। ভাই থ্যাংক ইউ স্বাধীন খুশু ভাই, এটা আমি একদমই জানতাম না যে তাকে অ্যারেস্ট, এত বড় খারাপ, মানে আমি জানতাম এরা খারাপ, কিন্তু এত বড় খারাপ এটা তো জানতাম না। আমি একটু দেখি তো এই নারী কি অভিযোগ করেছিল। বলতেন, শুনতে ভালোই লাগতো। আলী রিয়াজ যখন জানতে পারে আমি প্রেগনেন্ট, তখন থেকে আমাকে ইগনোর করতে শুরু করলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের শুরু হয়েছে অপপ্রচার ও চরিত্র হননের নতুন অধ্যায়। জনৈকা অতন্দ্রানু রিপা নামের এক নারী মঙ্গলবার থেকে প্রধান উপদেষ্টা, এটা 21 টেলিভিশন রিপোর্ট করেছে, চরিত্র হননের উপায়। একজন নারী, তার ভিকটিম হওয়ার, আলী রিয়াজ কার ঘাড়ে কটা মাথা, সে এখন ক্ষমতায়, তার ওস্তাদ ইউনূস ক্ষমতায়, সেখানে যারা একজন লোক অভিযোগ করতেছে চরিত্র হননের জন্য, এটা হইতে পারে? তো সেই নারীকে অ্যারেস্ট করে জেলে বিনা বিচারে